মনে হচ্ছে ভারতীয় বিমান শিল্পে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের বার এসেছে। আর এখন এই ধরনের প্রতিরক্ষা সরঞ্জামের নকশা ও উন্নয়ন ভারতেই হচ্ছে, যার জন্য এখনও পর্যন্ত ভারতীয় সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে বিভিন্ন দেশের রিসার্চ এবং তাদের ডেভেলপমেন্টের উপরে নির্ভরশীল ছিল। ড্রোনের ক্ষেত্রে পিআইএল পাওয়ার পরে এখন অনেক ভারতীয় নির্মাতারা ইউএভিতে এমন অস্ত্র সজ্জিত করতে নিযুক্ত হয়ে গেছে যা ভারতীয় সেনাবাহিনীকে আজকের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। ভারতীয় স্টার্টআপ জটায়ু আনম্যান্ড সিস্টেম একটি আনম্যান্ড এয়ার ভেহিকল তৈরি করে ফেলেছে। মুম্বাইয়ের ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে সহযোগিতায় তৈরি ড্রোন না কেবল অ্যাসল্ট রাইফেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে সক্ষম, তার সাথে এই ড্রোন লক্ষ্য স্থির করে শত্রুর উপরে আক্রমণ করতেও সক্ষম। এই ড্রোনের নাম জটায়ু MX, যাকে খুব রিসেন্টলি দিল্লিতে আয়োজিত ড্রোন মহা উৎসবে লঞ্চ করা হয়েছিল। এখানে আপনাদেরকে বলে দিই, ভারতীয় স্টার্টআপ পিআইএল পাওয়ার অনেক আগে থেকেই 2015 সাল থেকে এমন সব আর্ম ড্রোনের উপরে কাজ করছে। আর জটায়ু MXকে ভারতের প্রথম প্রাইভেটলি ডেভেলপ করা কমব্যাট রেডি ড্রোন মানা যেতে পারে। এই ড্রোনকে ইন্ডিপেন্ডেন্টলি গ্রাউন্ড স্টেশন থেকে তো কন্ট্রোল করা যাবেই, তার সাথে রিমোটের সহযোগে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমেও কন্ট্রোল করা যাবে। এই ড্রোনকে সম্পূর্ণভাবে ভারতেই ম্যানুফ্যাকচার করা হয়েছে। এই ড্রোনকে কন্ট্রোল করার জন্য মোটর এবং কন্ট্রোল পিসি সম্পূর্ণভাবে ভারতে ডিজাইন, ডেভেলপ এবং ম্যানুফ্যাকচার করা হয়েছে। আর সাধারণত ড্রোনের কম্পোনেন্টসগুলোকে একই জায়গাতে তৈরি করা হয়ে থাকে। এবার যদি আমরা এর ক্ষমতার বিষয়ে কথা বলি, তাহলে 2016 সালে এর সাথে একটি রাইফেল অ্যাটাচ করে ফায়ার করা হয়েছিল এবং সেই টেস্টের রেজাল্ট হিসেবে সামনে এসেছিল যে এই ড্রোন 93% অ্যাকুরেসির সাথে ফায়ার করতে পারে। এই ড্রোনের ব্যবহার শহর ছাড়া সেই সব জঙ্গলেও করা যেতে পারে যেইখানে ভারতীয় আর্ম ফোর্স বিপদের সম্মুখীন হতে পারে। 2030 সাল পর্যন্ত ভারত ড্রোন ম্যানুফ্যাকচার হাব হিসেবে নিজেকে সারা পৃথিবীর সামনে দেখতে চায়, আর তার জন্য ভবিষ্যতে 1 লাখ ড্রোন পাইলটের দরকার পড়বে। মুম্বাইয়ের স্টার্টআপ জটায়ু আনম্যান্ড সিস্টেম সম্পূর্ণভাবে স্বদেশি উপকরণ ডেভেলপ করার নীতিতে বিশ্বাসী। এইখানে গর্ব করার বিষয় হলো এমন ধরনের টেকনোলজি পৃথিবীতে হাতে গোনা কিছু দেশই টেস্ট করছে। আর যদি ভারত সময়ের মধ্যে এই টেকনোলজির উপরে পারদর্শী হয়ে উঠতে পারে, সেই ক্ষেত্রে ভারত সেই সব দেশের জন্য একটা অনেক বড় সাহায্য হতে পারবে যারা নিজের দেশের সৈন্যদের জন্যে দামি অস্ত্র কিনতে পারে না। বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। এই খবর পাওয়ার পরে যদি আপনাদের নিজেদের ভারতীয় হওয়ার উপরে, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের উপরে এবং আমাদের ভারত দেশের উপরে গর্ব অনুভব হয়, তাহলে ভিডিওটিকে লাইক নিশ্চয়ই করে দেবেন। তার সাথে ভিডিওটিকে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ারও করে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।